আম শেষ হওয়ার আগে একবার হলো এই রসালো আচারটি বানিয়ে খাবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, রেসিপি বাই মারওয়ার্স মম চ্যানেলে সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদের মাঝে তেল ছাড়া, রোদে দেওয়ার ঝামেলা ছাড়া খুবই রসালো একটি আমের আচার নিয়ে এসেছি। সবাই ভিডিওটি দেখার শুরুতে ছোট্ট করে একটা লাইক দিয়ে ভিডিওটা ফুল ওয়াচ করে দেখে নেবেন। প্রথমে আমি 1 কেজি পরিমাণ আম নিয়েছি। এখন আমি আমগুলো একটা ফিলারের সাহায্যে খোসা ফেলে নেব। এই আমের আচারটা এত লোভনীয়, এত মজাদার, একবার খেলে এর স্বাদ সারা জীবন মুখে লেগে থাকবে। আপনারা যদি এই আচারটা এখনও যদি কেউ না খেয়ে থাকেন, একবার হলো বাসায় এই আচারটা বানিয়ে সারা বছর সংরক্ষণ করে রেখে খেতে পারবেন। সবগুলো আম আমি এভাবে খোসা ফেলে নিয়েছি। এখন আমি একটা প্লেটে আমগুলো নিয়ে নিব। তারপর এই আমগুলো আমি বটির সাহায্যে এভাবে লম্বা লম্বা করে পাতলা পাতলা করে স্লাইস করে নিয়েছি। এই আমগুলো এভাবে স্লাইস করে নিতে হবে। তারপর একটা বাটিতে নিয়ে আমি আমগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এই আমের আচার রেসিপিটি এত সহজ এবং এত লোভনীয়, না দেখলে আপনারা বিশ্বাসই করবেন না। তারপর অন্য একটা বাটি নিয়ে তার মধ্যে আমি পরিমাণ মতো পানি নিয়ে নিয়েছি। এখন এই পানির মধ্যে আমি অ্যাড করে দিব 2 চামচ পরিমাণ লবণ। এখন এই লবণ পানির মধ্যে আমি আমগুলো 5 মিনিট ভিজিয়ে রাখবো, যেন আম থেকে যে কষটা আছে সে কষগুলো বের হয়ে যাবে এবং অতিরিক্ত টক থাকলেও টকগুলো বের হয়ে যাবে। এই আচারটা হবে একদম মিষ্টি। আমগুলো আমি এখন 5 মিনিট ঢেকে রাখবো। 5 মিনিট পর ফিরে আসছি। দেখতে পাচ্ছেন দর্শক কতটা কষ বের হয়েছে আমগুলো থেকে। এখন আমগুলো আমি একটা ছাঁকনির মাধ্যমে পানি ঝরিয়ে নিব। দূরে বা কাছে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। সবার জন্য রইল অনেক অনেক দোয়া ও শুভকামনা। আর যারা নতুন বন্ধু আমার ভিডিওটি দেখছেন অথচ সাবস্ক্রাইব করার নেই, প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আমগুলো আমার সেকে নেওয়া শেষ পানি। এখন আমি চুলাতে চলে যাব। চুলাতে একটা ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে আমি 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিব। চিনিগুলো এখন আমি একটু শিরা করে নিব। এর মধ্যে আমি সামান্য পরিমাণ একটু পানি অ্যাড করে দিব, যেন এই পানির মাধ্যমে চিনিগুলো গলে যায়। যখন চিনিগুলো এভাবে গলে যাবে, শিরা হয়ে যাবে, তখন এর মধ্যে আমি কেটে রাখা আমগুলো দিয়ে দিব। আপনারা আম শেষ হওয়ার আগে একবার হলো এই আচারটা বানিয়ে খাবেন এবং পরিবারের সবাইকে, ছোট বড় সবাইকে যদি এই আচারটা খাওয়ান, সবাই আপনার এই আচারটা খেয়ে একবারই পাগল হয়ে যাবে। এতটা লোভনীয়, এতটা মজার এই আচারটা। এখন আমগুলো আমি একটু চতুর্দিকে নেড়ে চেড়ে দিব। তারপর আমি অ্যাড করে নিব লবণ 1 চামচ পরিমাণ। সামান্য হলুদ গুঁড়ো অ্যাড করে নিব একটু সুন্দর কালার আসার জন্য। এই আচারটা অতিরিক্ত মশলা দিয়ে তৈরি করব না, এটা শুধু রসালো চিনি দিয়ে এই আচারটা তৈরি হবে। এখন আমি নেড়ে চেড়ে একটু ঢাকনা দিয়ে 2-3 মিনিট রান্না করে নিব, যেন আমগুলো সিদ্ধ হয়ে যায়। তারপর আমি আবার 1/2 কাপ পরিমাণ চিনি অ্যাড করে দিব। এই আচারগুলো হবে রসে ভরা, খুবই মজাদার আমের আচার। রোদে দেওয়ার ঝামেলা ছাড়া, তেল ছাড়া আপনারা এই আচারটা বানিয়ে সংরক্ষণ করে রাখতে পারবেন সারা বছর। তারপর আমি এখানে সামান্য পরিমাণ একটু
পাঁচফোড়ন অ্যাড করে নিব একটু ফ্লেভারের জন্য। আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন, তবে শুধু পাঁচফোড়ন ছাড়াও এই আচারটা বানালে খুবই মজা হয়। তবে আমি সামান্য পরিমাণ পাঁচফোড়ন অ্যাড করেছি যেন একটু ঘ্রাণের জন্য। এখন আমি পাঁচফোড়ন দেওয়ার পরে একটু আলতো হাতে একটু নেড়ে চেড়ে দিব যেন আমগুলো ভেঙে না যায়। যারা এই পর্যায়ে আমার ভিডিওটি দেখতে দেখতে আসছেন অথচ এখনও লাইক দেন নাই, প্লিজ আমার ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটা ফুল ওয়াচ করে দেখে নেবেন। আপনাদের একটি লাইক আরও দর্শকদেরকে দেখার সুযোগ করে দেয়। তারপর আমি এর মধ্যে এখন 2 চামচ পরিমাণ সাদা ভিনেগার অ্যাড করে দিব। ভিনেগার দেওয়ার পর আমি একটু আলতো হাতে একটু নেড়ে চেড়ে দিব। আমার আজকের এই সহজ আচারের রেসিপিটা কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি বেশি ভালো লেগে থাকে পরিবার ফ্রেন্ড সার্কেলদেরকে শেয়ার করে দিবেন। আমের আচারগুলো আমি এখন একটা প্লেটে ঢেলে নেব। এগুলো ঠান্ডা হওয়ার পর একবারে আঠালো আঠালো রসালো হয়ে যাবে। মাশাআল্লাহ, দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় চমৎকার লাগছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য এখানে বিদায় নিলাম। দেখা হবে অন্য একটা রেসিপিতে। আসসালামু আলাইকুম।